মানুষকে এটাই বলার যে কিডনি ডিজিজ একটা বড় বিপদ আমাদের। আমাদের বহু মানুষ এটাতে এফেক্টেড হচ্ছেন, হবেন, এবং এর চিকিৎসা পদ্ধতি খুব জটিল এবং ব্যয়সাপেক্ষ। সো আগে থেকে সাবধান হন। যদি আপনার ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, অথবা ফ্যামিলি ডিজিজ থাকে, আপনি সিম্পল 2-1টা টেস্ট, ব্লাডের ক্রিয়াটিনাইন, ইউরিন টেস্ট আর একটা আল্ট্রাসোনোগ্রাফি করুন, ব্লাড প্রেশার চেক করুন। তাহলে অসুখটা তাড়াতাড়ি ধরা যেতে পারবে এবং আপনি এটার থেকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। সো অ্যাওয়্যার হন, কিডনি ডিজিজও একটা ডিজিজ, লাইক হার্ট ডিজিজ, ব্রেন ডিজিজ, নিউরোলজি ডিজিজ, rheumatic disease. It is also a disease এবং that is of grave consequences. এখন তো মানে আমরা সবাই জানি যে কিডনি বিষয় নিয়ে প্রত্যেকের যথেষ্ট কস্টলি এই চিকিৎসাটা। তো সেক্ষেত্রে মানুষ কিভাবে আগে থেকে নিজেকে প্রস্তুত করবে যাতে তার এই কস্টটা একসাথে তাদের ঘাড়ে এসে না পড়ে? না, আমরা তো সেটা বলেইছি যে আপনি যদি যেরকম ডায়াবেটিক, হাইপারটেনশন, ফ্যামিলি ডিজিজ ইত্যাদি ইত্যাদি থাকুক, তাহলে পরে আপনি অন্তত একবার চেক আপ করান, অথবা বয়স যদি 40 পেরিয়ে গিয়ে থাকে একবার চেক আপ করান, যে চেক আপটা কিডনি ডিজিজের মতন করে একটা হয়। তার মধ্যে যে এক্সট্রা 2-1টা টেস্ট করতে হয়, আমরা বললাম ইউরিনের অ্যালবুমিন টেস্ট অথবা রক্তের ক্রিয়াটিনিন, ব্লাড প্রেশার চেক করুন। যদি এগুলো কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে যান আগে। এই অসুখ খুব স্লো, আস্তে আস্তে বাড়ে, প্রচুর ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, এবং এটা যদি সময় মতন আপনি নিতে পারেন, তাহলে যে অসুখটা এন্ড স্টেজ ডিজিজে 2 বছরে পৌঁছতো, সে কিন্তু 5 বছর 6 বছর পৌঁছবে বা নাও পৌঁছাতে পারে। তো সেই জন্য অ্যাওয়ারনেসটা খুবই জরুরি যে অসুখটা আমার হতে পারে, এবং যদি হয় তাহলে আমাকে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, এবং তার জন্য আমাকে এটা প্রিভেনশনের লাইফস্টাইলগুলো অ্যাডজাস্ট করতে হবে।